আসসালামু আলাইকুম সম্মানিত ব্যক্তিবর্গ সবাইকে জানাই শিক্ষাকে প্রচার করি পেজ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা সহকারী ইংরেজি শিক্ষক বসুয়া উচ্চ বিদ্যালয় রাজশাহী। আমি মূলত আজকে ক্লাস 3, 4, 5 এর জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে WH কোশ্চেন। যে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টপিকটি সাধারণত ডিগ্রি সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত অথবা অনার্স সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত স্টুডেন্টদের যেটা পাঠ্যক্রমে অর্থাৎ টপিকের মধ্যে একটি রয়েছে, সেই টপিকটা সাধারণত ক্লাস 3, 4, 5 দিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। আসলে এই আইটেমটা অত্যন্ত কঠিন। যদি আমরা সহজভাবে শেখার চেষ্টা করি তাহলে খুবই সহজে আমরা আনসারগুলো করার চেষ্টা করব এবং সহজভাবে আমরা সেটা শিখতে পারব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে আজকে মূলত WH কোশ্চেন এর কিছু নিয়ম শেখার চেষ্টা করব, যেটা ক্লাস 3, 4, 5 এবং ডিগ্রি অথবা অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা তাহলে দেখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি WH কোশ্চেন করার আগে আমাদের যে বিষয়টা জানা অতীব প্রয়োজন সেটা হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট, পাশাপাশি অ্যাডজান্ট, এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। এবং এই WH কোশ্চেন করার জন্য আমাদের প্রথমত পার্সন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে এবং টেন্স সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তাহলে আমরা যদি পার্সন এবং টেন্স সম্পর্কে ধারণা নিই এবং পাশাপাশি এখানে যে কনজুগেশন অফ ভার্বস রয়েছে, এই ভার্বসের যে তিনটি ফর্ম রয়েছে, একটা হচ্ছে আপনার মূল ভার্ব ভিউ, যাকে আমরা V1 বলে থাকি, V2 যাকে আমরা পাস্ট ফর্ম বলে থাকি এবং V3 যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি। এই বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের WH কোশ্চেনটা অনেকটা সহজ হবে। ইনশাআল্লাহ আমরা একটু রুলস সহ দেখার চেষ্টা করি। WH কোশ্চেনে আমরা যে বিষয়টা দেখব, নাম্বার 1 নম্বর রুল যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন WH কোশ্চেন করার জন্য, 1 নম্বর রুল যেটা প্রয়োজন, WH কোশ্চেন করার সময় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে বাক্যে কোনো জায়গায় যদি ফার্স্ট পারসন থেকে থাকে তাহলে আমরা সেটাকে সেকেন্ড পারসন করে দেব। তাহলে বাক্যের শুরুতে অথবা বাক্যের মাঝে বা বাক্যের শেষে কোথাও যদি ফার্স্ট পারসন থেকে থাকে তাহলে সেটাকে আমরা সেকেন্ড পারসন করে দেব। এবং ফার্স্ট পারসন ছাড়া যদি অন্য কোনো পারসন থাকে তাহলে ওই পার্সনের আমাদের পরিবর্তন করার প্রয়োজন হবে না। তাহলে আমরা 1 নম্বর রুল যদি দেখার চেষ্টা করি, বাক্যের কোথাও যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ওই ফার্স্ট পারসন সব সময় সেকেন্ড পারসন হবে। মাই ডিয়ার অনারেবল পারসনস, মাই ডিয়ার বিলাভড স্টুডেন্টস, আমি মূলত বোঝানোর চেষ্টা করছি আমরা WH কোশ্চেন করার সময় যদি কোথাও দেখি সেখানে ফার্স্ট পারসন রয়েছে তাহলে জাস্ট সেটা আমাদের সেকেন্ড পারসন করে দিতে হবে। আর ফার্স্ট পারসনের নিচে যদি দাগ থাকে তাহলে সেখানে কিন্তু আমাদের সেকেন্ড পারসন করার প্রয়োজন হবে না। আমরা জাস্ট একটু উদাহরণ দেখি। যদি এখানে দেখি রাফিন ক্যান হেল্প মি, আমরা যদি এই বাক্যে দেখি রাফিন ক্যান হেল্প মি,
তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে রাফিন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর মি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এখন পরীক্ষায় প্রশ্ন আসছে এইখানে সাপোজ কার দেওয়া হয়েছে, জাস্ট এইখানে আমরা মূলত আজকে ফার্স্ট পারসন যে সেকেন্ড পারসন হয় এটা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব যে যেটা 2 নম্বর রুলে লিখে দিতাম সেটা না লিখে এখানে বোঝানোর চেষ্টা করতেছি। যদি বাক্যের শুরুতে ব্যক্তিবাচক নাম হয়, ব্যক্তিবাচক নাম থাকে এবং তার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে ওই ব্যক্তিবাচক জায়গায় আমরা জাস্ট হু ব্যবহার করব। তাহলে যেদিন রাফিল লেখা আছে রাফিলের পরিবর্তে আমরা এখানে হু ব্যবহার করব। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন আর এটা হচ্ছে আনসার। ওকে, দেওয়ার পরে জাস্ট আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডাব্লিউএস কোশ্চেন করার সময় এই যে সাবজেক্টটা আমরা নিচ্ছি এই সাবজেক্টটা কখনোই আমরা কোনোভাবে এটার পরে যে ভার্বটা আছে আমরা নতুন করে ভার্ব নিয়ে আসবো না, যে ভার্বটা থাকবে সেটাই নিয়ে আসবো। তাহলে হু ক্যান হেল্প। আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যেটা আমি এই রুলসে লিখে দিয়েছি, ফার্স্ট পারসন সর্বদা সেকেন্ড পারসন করতে হবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি বাক্যে সাবজেক্টিভ ফর্ম থাকবে তাহলে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম থাকলে অবজেক্টিভ ফর্ম। আমরা জানি এটা মি সাধারণত ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটা অবজেক্টিভ ফর্ম, কিন্তু সেকেন্ড পারসনের ইউ এবং ইউ এই দুটোই সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই রকম, যার জন্য আমরা এখানে ইউ বসিয়ে দেব। তারপর আমাদের এখানে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। এখন উত্তর হচ্ছে রাফিন ক্যান হেল্প মি, যেহেতু এটা মডাল যার জন্য মূল ভাব রয়েছে, তাহলে হু ক্যান হেল্প ইউ, তাহলে কে তোমাকে সাহায্য করতে পারে, রাফিন আমাকে সাহায্য করতে পারে। আবার যখন প্রশ্নের উত্তর থাকবে অর্থাৎ সিট প্যাসেজ এবং আনসিট প্যাসেজে প্রশ্নের উত্তর লিখতে হয়, সেই প্রশ্নের উত্তর লেখার সময় যখন আমরা দেখব যে বাক্যে প্রশ্ন সেকেন্ড পারসন রয়েছে বাট ওইটাকে উত্তর করার সময় আমাদের সেকেন্ড পারসনের পরিবর্তে ফার্স্ট পারসন ব্যবহার করতে হয়। সুতরাং যারা ডাব্লিউএস কোর্সে ভালো করে করতে পারবে বা শিখতে পারবে তারা পরীক্ষায় 30 মার্ক অনায়াসে পাবে এবং বাকি আইটেমগুলো এমনিতেই করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি আরেকটা জিনিস দেখাই যে যদি ফার্স্ট পারসনের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে ওই পারসনের পরিবর্তে আর কখনো ইউ ব্যবহার করা যাবে না, সেটার একটা উদাহরণ দেখি। এখন আমি যদি এই বাক্যে যদি প্রশ্নটা আমি এইভাবে জুড়ে দিই, 2 নম্বর কোশ্চেন, এটা আমি আউট করে দিলাম। জাস্ট ডাব্লিউএস কোশ্চেন করার সময় আমি ঠিক এইখানে আবার আন্ডারলাইন করব এবং মির এইখানে আন্ডারলাইন করব। তাহলে রাফিন ক্যান হেল্প মি, এইটার উত্তর যখন আমরা করব তাহলে আমাদের আনসার মূলত দাঁড়াবে এইভাবে, জাস্ট যেহেতু অবজেক্টিভ ফর্মকে প্রশ্ন করার সময় আমাদের উত্তর নিতে হবে। যদি এটা অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে আমাদের ওইটাকে প্রশ্ন করার জন্য হোম ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু অবজেক্টিভ ফর্ম, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হোম, আর এটা যেহেতু আই এর অবজেক্টিভ ফর্ম মি রয়েছে তাহলে আমরা এখানে প্রথমে লিখব হোম। লেখার পরে আমাদের একটা সাহায্যকারী ভার্ব অবশ্যই ব্যবহার করতে হবে, যে সাহায্যকারী ভার্বটা সাধারণত সাবজেক্টের পূর্বে বসবে। যেহেতু রাফিন এটা সাবজেক্ট, হ্যাঁ রাফিন সাবজেক্ট, আর এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে ক্যান। তাহলে আমাদের ইন্টারোগেটিভ করার সময় ডাব্লিউএস কোশ্চেন মানে কিন্তু ইন্টারোগেটিভ, তাহলে আমাদের সাবজেক্টের পূর্বে ক্যানটা ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করব এখানে ক্যান, তারপর এখানে সাবজেক্ট ইউজ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে হেল্প ভার্ব দেওয়াই রয়েছে, হেল্প। কেমন? তাহলে আমাদের এই যে এখানে আমাদের ইউ করার প্রয়োজন হলো না, কেন? ফার্স্ট পারসনের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে তার পরিবর্তে আমাদের ইউ ব্যবহার করার প্রয়োজন নেই। হ্যাঁ, এই তো আমরা জাস্ট এইটুকু দেখতে পেলাম। আরেকটা জিনিস আমরা স্টেপ অর্থাৎ আরো কিছু আইটেম রয়েছে যেগুলো আইটেম আমরা স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা আবারও নতুন ভিডিও নিয়ে অর্থাৎ জাস্ট ডাব্লিউএস কোশ্চেনকে কীভাবে সহজ করা যায় এই ক্লাসগুলো নিয়ে আমি আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।